মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, है क्या तेरी धूल से बढ़ के, तेरी धूप से रोशन, तेरी हवा पे जिंदा। तू बाग है मेरा, मैं तेरा परिंदा है। मेरी शाम हो कभी याद करे जो जमाना, माटी पे मर मिट जाना, जिक्र में शामिल मेरा नाम हो। ओ देश में আমরা যে ক্যাম্পটাকে গতকাল থেকে শুরু করেছি, অর্থাৎ 12 থেকে আমরা এই ক্যাম্পটা 14 তারিখ পর্যন্ত চলবে। এই 3 দিনের আমাদের যে ক্যাম্প, এই ক্যাম্পে টোটাল 60 জন প্রতিনিধি অংশগ্রহণ করেছে। তারা কালকে দুপুরবেলা অর্থাৎ কালকে লাঞ্চের থেকে তারা ক্যাম্প শুরু করেছে। তো কালকে আমরা তাদের দুপুরবেলা লাঞ্চ দিয়েছি, বিকালে টিফিন দিয়েছি এবং রাত্রেবেলা আমরা যে আবাসিক ক্যাম্প স্কাউটে তারা খুব সুন্দরভাবে শেষ হবে এই বিষয়টা আমার আছে। এরপরে বলবো যারা ব্যাগটা তোমরা উপস্থিত হয়েছ, তোমাদের কাছে আবেদন থাকবে আমাদের যে গর্ব
অজিত রুদ্রপাল মহোদয়, উনি এখানে আছেন। ওনার নির্দেশ মতো তোমরা এখানে
আমি বিস্তারিত আলোচনা করব না, এখানে জ্ঞানীগুলি আছে, ওনারা বিস্তারিত আলোচনা করবেন। আমি শুধু কয়েকটি কথা বলতে চাই। এই স্কাউট গাইড আমাদের জীবনে আমরা তার প্রয়োগ করি। তাহলে অনেক সময় দেখা যায় যে স্কাউট গাইডের ক্ষেত্রে ছেলে মেয়েদেরকে দিতে মা বাবারা উৎসাহী নয়। অনেক সময় আমরা যখন স্কুলে ছিলাম তখন রোজিন্দা করাতো, তখন সময় একটা প্রবণতা ছিল গার্জিয়ানদের যে বিয়ে করে আনতে পেরেছে আমাদের রোজিন্দা আমাদের এই এলাকাকে। আমরা দেখছি বিগত বছরগুলোতেও উনি সুন্দরভাবে ক্যাম্প অনুষ্ঠিত করেছেন, বিভিন্ন কালারফুল অনুষ্ঠান করেছেন, যে সত্যি মনোমুগ্ধকর। এবং স্কাউটের মধ্যে অনেক সময় আমরা দেখেছি যে অনেক সময় কর্মশিক্ষাও দেওয়া হয় ভবিষ্যৎ জীবনে পড়াশোনার পাশাপাশি যাতে তারা বিভিন্ন পেশাকে স্বাবলম্বী হতে পারে, সেজন্য বিভিন্ন কর্মশিক্ষার ব্যবস্থা করা হয় বা শারীরিক চর্চার ব্যবস্থা করা হয়, যেগুলো একজন ছাত্রছাত্রীর পক্ষে অবশ্যই প্রয়োজনীয়। তার জন্য আমি এই স্কাউট গাইডের বিভিন্ন প্রোগ্রামে রোজিন্দা যখনই ডাকেন আমি সহযোগিতার চেষ্টা করি এবং আসার চেষ্টা করি। আমি কিছুক্ষণ আগে একটা মুখ নাটক দেখেছি, সত্যি প্রশংসার দাবি রাখে তাদের এই উদ্যোগটা, যেটা আসলেই আমরা একটা যন্ত্রের দ্বারা পরিচালিত হচ্ছি। সেলফোন আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অঙ্গ, সেটার প্রয়োজন আমরা অস্বীকার করতে পারি না, কিন্তু আমরা ততটাও যাতে আসক্ত না হই সেই সেলফোনের প্রতি, তারই একটা উদাহরণ তুলে ধরা হয়েছে এখানে। ডাক্তারবাবু অপারেশনের টেবিলে ফোন আসছে, দেখা যাচ্ছে যন্ত্রপাতি ভিতরে ভরে যাচ্ছে, সব নিয়ে যাচ্ছে
সেখানেও ফোন আসছে, সব ফেলে দিয়ে ফোন রিসিভ করতে যাচ্ছে। এরকম একটা সুন্দর একটা দৃশ্যপট তুলে ধরার চেষ্টা করেছে, যেটা সত্যি প্রশংসনীয়। যারা অভিনয় করেছে তারাও ভালো অভিনয় করেছে। এখান থেকে অনেক কিছু শিক্ষার রয়েছে। এই যে অভিনয় শিল্প, এই অভিনয় শিল্প একটা ভালো দিক রয়েছে। এই অভিনয় শিল্পের আমরা দেখছি আমাদের ত্রিপুরা থেকে বর্তমানে অনেকেই অভিনয় জগতে কাজ করছে। হয়তো এখানে যারা অভিনয় করেছে তাদের মধ্যে আগামী দিনে আমরা কাউকে টিভি পর্দায় দেখতে পাবো। তাই আমি এই স্কাউট গাইডের এই ক্যাম্প এর সাফল্য কামনা করে এবং আগামীতে যাতে আরো সুন্দরভাবে ক্যাম্প করা হয় তার দিকে লক্ষ্য রেখে সভাপতিকে আহ্বান জানিয়ে এবং মঞ্চে যারা আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে अब जाके कहीं हमने सर पे केसरी रंग सजाया सोचूं जो तेरे लिए सादा से कैसे तेरी आंख सदाया বিগত 100 বছর ধরে কোনো বাউন্ডারি ওয়াল ছিল না, তো আমরা এটাকে বাউন্ডারি ওয়াল করতে করেছি এবং এখানে যে বিদ্যালয়ের যে রেজাল্ট এবং বিভিন্ন রকমের যে এক্সট্রা কো কারিকুলার অ্যাক্টিভিটিস, পড়াশোনার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকমের যে